গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রবর্তনের পূর্ব শর্তই হলো সকল নিবর্তনমূলক আইনের অবসান ঘটানো। যাই হোক বন্ধুরা, আমার বন্ধ গণমাধ্যমগুলো খুলে দিতে হবে। আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে কি অমানসিক ভাবে কোর্টের মধ্যে মাথা ফাটিয়ে রক্তাক্ত করে দেওয়া হয়েছিল। তিনি আদালতে গিয়েছিলেন। সেই আমার দেশ চ্যানেল 1, ইসলামিক টেলিভিশন সহ প্রায় 2000 গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছিল। যা ইচ্ছা তাই করেছে ওরা। দেশে কোনো আইন ছিল না, ছিল হাসিনার শাসন। কোন আইনের শাসন বাংলাদেশে ছিল না। সেই বন্ধ গণমাধ্যমগুলো সবটাকে খুলে দিতে হবে। এবার একটি নিজেদের প্রসঙ্গ। একটা প্রবাদ আছে যে কাক কাকের মাংস খায় না, কিন্তু আশ্চর্যের ব্যাপার একমাত্র কমিউনিটি পৃথিবীতে বোধহয় আমরাই যারা নিজেরা নিজেদের মাংস খাই। এইরকম নজির পৃথিবীর ইতিহাসে আর কোথাও নাই। এবং ঘৃণা উদ্রেক করি, পরস্পরের বিরুদ্ধে ঘৃণা প্রকাশ করা, পরস্পরকে তুচ্ছ তাচ্ছিল্য করা, হেয় করা, অপমান করা, এটা যেন ওদের স্যাডিস্ট মানসিকতার প্রকাশ। আমি বলবো যে গান্ধীর একটা ডায়লগ আছে যে ঘৃণা কেউ যেন তার হৃদয়ে পোষণ না করে, কারণ ঘৃণা আসলে ঘৃণাকেই উৎপাদন করে। ঘৃণা হলো অ্যাসিড। এইটা যখন কোনো মানুষ তার হৃদয়ে ধারণ করে, সে অন্যের কি ক্ষতি করলো তার চেয়ে বড় হলো তার হৃদয়টা বিনষ্ট হয়ে গেল। কারণ অ্যাসিড তার হৃদয়টা পুড়িয়ে দেয়, তার সমস্ত মানবিক গুণাবলীকে ধ্বংস করে দেয়। সেই জন্য আমি সাংবাদিক কমিউনিটির যারা পরস্পরের বিরুদ্ধে বন্দুক তাক করে ঘুরে বেড়াচ্ছেন তাদেরকে বলি যে ভাই, আপনি যখন কারো দিকে তীর তাক করছেন, গুলি তাক করছেন, মাথায় রাখবেন আপনার দিকেও আরেকজন বন্দুক তাক করে বসে আছে। কাজেই এইসব ভালো সুলভ কাণ্ড কারখানা বন্ধ করেন। নিজেদের বিরুদ্ধে গীবত প্রচার করে নিজেদেরকে কর্দমাক্ত করা, বিষাক্ত করা, হাস্যকর করা, সমাজের কাছে খেলো করে দেওয়া, এগুলো ঠিক না। প্রেস ক্লাবের সদস্য আমরা এবার অনেক ভাইকে সদস্য দিয়েছি, প্রায় মোটামুটি 300 কাছাকাছি হয়ে গেছে। আগের যে 40-42 জন, 300 কাছাকাছি।